আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাই মন্ডল ইনস্টিটিউশনের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য দশম শ্রেণীর ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য মান 3 এবং 5 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। তো চলো দেখে নিই মান 3-এর কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্নটি হলো অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্নটি হলো নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে 3টি পার্থক্য লেখো। তৃতীয় প্রশ্নটি হলো উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের অধিক প্রাধান্য দেখা যায় কেন তা বিশ্লেষণ করো। চতুর্থ প্রশ্নটি হলো নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া আলোচনা করো। এখান থেকে মান 3-এর শেষ প্রশ্নটি হলো রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। তোমাদের জন্য এই অধ্যায় থেকে মান 5-এর যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি সেগুলি হলো: প্রথম প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। এই অধ্যায় থেকে মান 5-এর শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এই ছিল তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে মান 3 এবং 5-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদের জন্য পরবর্তী ভিডিওতে বায়ুমণ্ডল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি। বায়ুমণ্ডল অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাওয়ার জন্য এই ভিডিওটি দেখে নাও।